যারা দেখবেন ব্যর্থ হয় বা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পারে না, তো আমরা যাদেরকে নিয়ে হাসা ঠাট্টা করি বা কেউ ফেসবুকে ভালো একটা পোস্ট করছে বা তার স্পেলিং ভুল হয়েছে, আমরা তাকে নিয়ে হাসা ঠাট্টা করি। আসলে কার মধ্যে কি আছে আমরা কখনো বলতে পারি না ভাই। আমরা নিজেরা অতটুকু জ্ঞান অর্জন করতে পারি না, আমরা অন্যদেরকে জ্ঞান অর্জন করতে দিই না, আমাদের মূল সমস্যা, বুঝতে পারছেন? তো আপনাকে আগে ভাবতে হবে আমার নিজের মধ্যে কি আছে। আমি এটা আছে তাদেরকে বলবো যারা মানুষকে প্রতিনিয়ত ব্যর্থতার মূল কারণ তারা, যারা সমাজে মানুষকে উপকৃত করতে দেয় না, ভালো কিছু করতে দেয় না, তাদের আমি আজকে তাদেরকে নিয়ে কথা বলবো। আসলে ভাই দেখবেন, আপনি যখন কোনো কাজ করতে চাইবেন, তখন আপনি করতে দিবে না, আপনার শুধু বাধাগ্রস্ত করতে দিবে ওরা, শুধু আপনাকে এটা আপনাকে পারবে না, এটা তোমাকে দিয়ে হবে না, এমন কথা বলবে যারা, আপনি তাদের কাছ থেকে এড়িয়ে থাকবেন। দেখবেন আপনি তাদের কাছ থেকে শুধু এড়িয়ে থাকবেন না, তাদের কাছ থেকে এত দূর থাকবেন দূরে, তখন তাদের সাথে যদি দেখা না হয়, এমন ফ্রেন্ডদের সাথে হাঁটবেন না যাদের কাছ থেকে চললে আপনার লাইফ পুরোটা শেষ হয়ে যাবে। তো তাদের কাছ থেকে আপনি দূরে থাকবেন। কারণ তারা আপনাকে এমন এমন উক্তি এগুলো বলবে, এমন কথা বলবে, আপনার মাইন্ডে আঘাত লাগবে। তো আপনার মাইন্ডে সেট আপ হয়ে যাবে যে আপনার কিছু দিয়ে হবে না, এমন কোশ্চেন যখন আপনার ব্রেনে মাইন্ডে সেট আপ হয়ে যাবে, তখন আপনার কোনো কাজ করতে হলে আপনাকে বাধাগ্রস্ত করবে। তো এতে যে কেউ যদি কোনো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পারে নাই বা ফেল করছে, তো আমাদের প্রত্যেকে উচিত ওকে এমন একটা পরামর্শ দেওয়া যে তুমি যে পরীক্ষা ট্রাই করছো বা তুমি যে পর্যায়ে আসছো, এই পর্যায়ে অনেকে আসতে অনেক কষ্ট হয়ে যায়। এতে তুমি হাল ছেড়ে দিও না, তুমি এগিয়ে যাও। তো তুমি ফেল করছো কি হয়েছে, তুমি আবার ট্রাই করো, দেখবে ইনশাল্লাহ তুমি পারবে। ইনশাল্লাহ নিজেকে প্রতিনিয়ত কোশ্চেন করবেন, ওয়াই আই ক্যান ডু ইট, আমি এটা কেন করতে পারবো না। অবশ্যই যেমন আপনি যদি যে কোনো ল্যাঙ্গুয়েজ, আদার ল্যাঙ্গুয়েজ বা শিখতে যান, আরবিক বলেন, হিন্দি বলেন, ইংলিশ বলেন, যে কোনো কান্ট্রি বা সাউথ কোরিয়ান, জাপান, অ্যানাদার ল্যাঙ্গুয়েজ আপনি শিখতে চাচ্ছেন, আপনি পারবেন না এরকম আমরা বলি, বন্ধু তুই এটা পারবি না। তো আপনি কেন পারবেন না, আপনি নিজের মধ্যে আপনি প্রশ্ন করবেন, ওয়াই আই ক্যান দ্য লার্নিং ইংলিশ, ওয়াই আই ক্যান লার্নিং সাউথ কোরিয়ান, ওয়াই আই ক্যান লার্নিং জাপান। তো এমন কোশ্চেন আপনার মধ্যে থাকতে হবে। দেখবেন আপনার মধ্যে একটা জাগ্রত জাগবে যে ইনশাল্লাহ আমাকে দিয়ে হবে। ইয়েস, ইয়েস, নিজেকে এমন একটা কোশ্চেন করবেন যে আমাকে দিয়ে হবে ইনশাল্লাহ। আমি ফেল হয়েছি কি হয়েছে, এমন পরামর্শ দিবেন। আর ফেল হয়েছে কি হয়েছে ভাই, আপনি একটা ভালো একটা স্টুডেন্ট হিসেবে কান্ট্রি ট্রাই করছেন, আপনার হয় নাই, হয় না, কি হয়েছে, আপনি আবার ট্রাই করবেন, ফ্যামিলি সাপোর্ট দিবেন। আসলে ফ্যামিলিকে তো সাপোর্ট না হলে একটা ছেলে ভালো একটা জায়গায় পৌঁছাতে অনেক কষ্ট হয়, নিজের কাছ থেকে অনেক কষ্ট হয়, ফ্যামিলির সাপোর্ট মূল। তো আমরা বলবো ফ্যামিলিকে, প্রত্যেক ফ্যামিলির উচিত যদি আপনার ছেলে যদি কোনো একটা জায়গায় ট্রাই করে যদি ব্যর্থ হয়, আপনার উচিত তাকে আবারই ভালো একটা পরামর্শ দেওয়া, বা তাকে যে বলেন যে আবার ট্রাই কর, তুই পারবি, তুই কেন পারবি না, এমন প্রশ্ন করবি, ইনশাল্লাহ তুই পারবি, এমন একটা তাকে ভালো পরামর্শ দিতে হবে, দেখবেন ইনশাল্লাহ সে পারবে। তো আমরা বলবো সমাজে আমি যদি কোনো কিছু বলতে চাই বা আমার এই যে কথা ভুল হতে পারে, আমি কোনো ওরকম কোনো বড় ধরনের কোনো জায়গায় কথা বলি নাই, তো আমারও কথা ভুল হতে পারে, কারণ আমরা মানুষ বলতে ভুল, তো আমাদেরকে শুধরিয়ে দিতে হবে। কারণ শুধরিয়ে দিতে হবে, এটা আপনি পার্সোনালি বলবেন, তা এটা তোমার মিস্টেক হয়েছে, তুমি দেন পরে এটা বলবে। দেখবেন আপনি এখান থেকে একটা শিক্ষা, শিক্ষা কখনো কেউ মায়ের কাছ থেকে সবকিছু শিক্ষা অর্জন করতে পারে না, আর কেউ সমাজ থেকে শিখে, কেউ বই পুস্তক থেকে শিখে, কেউ টিচার কাছ থেকে শিখে, এরকম আদার্স আপনি যত মানুষের সাথে হাঁটাচলা করবেন, আপনি সবকিছু আপনি শিখতে পারবেন। আপনি এমন মানুষের সাথে হাঁটাচলা করবেন না যারা আপনাকে ব্যাড, যে কোনো খারাপ কাজ করার জন্য বলবে। আপনি খারাপ কাজ থেকে দূরে থাকবেন, আপনি ভালো কাজ করার জন্য পরামর্শ দিবেন, প্রত্যেকের উচিত এটা দায়িত্ব কর্তব্য। তো আমরা সমাজে যে কারো কাছে চলি বা ভালো একটা স্টুডেন্টকে ভালো পরামর্শ দেওয়া, এমনকি যে কোনো কিছু যদি আপনি প্রতিষ্ঠান হোক বা দোকান দিতে চাই বা যে কোনো কিছু দিতে চাই, বা আপনি তাকে ভালো পরামর্শ দিবেন, ভালো দিকগুলো বলবেন, দেখবেন ইনশাল্লাহ ও ভালো কিছু করতে পারবে। অতএব আমরা প্রত্যেকের জায়গা থেকে আমি আপনি, আপনার মধ্যে আমার মধ্যে কি আছে আমরা জানি না, অতএব আমরা কখনো কাউকে নিয়ে হাসি ঠাট্টা বা তামাশা করব না। তাহলে দেখবেন ও যাকে নিয়ে একসময় আপনি হাসি ঠাট্টা করবেন, দেখবেন ও একসময় এমন কিছু করবে আপনি কখনো কল্পনা করতে পারবেন না। এতে আমাদের প্রত্যেকের উচিত ভালো পরামর্শ দেওয়া। এতে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কিপ ইউ ফাইন অল গাইস। থ্যাংক ইউ।